ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের। ইরানের নতুন সর্বোচ্চ নেতার আহতের গুঞ্জন যা বললেন প্রেসিডেন্টের ছেলে। ইসরায়েলের সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে কিছু মতপার্থক্য ছিল বলে জানিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানে হামলা নিয়ে তাদের মধ্যে বড় কোনো মতবিরোধ নেই, তবে দৃষ্টিভঙ্গিতে কিছুটা পার্থক্য ছিল। তার ভাষায়, ভাইস প্রেসিডেন্ট হয়তো হামলার বিষয়ে তার মতো এতটা উৎসাহী ছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত তিনি সামরিক অভিযানে সমর্থন দিয়েছেন। এর আগে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিদেশে মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছিলেন জেডি ভ্যান্স। তবে হামলার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর তিনি প্রশাসনের অবস্থানকে সমর্থন করেন। ট্রাম্প বলেন, তার মতে ইরানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র আগে হামলা না করলে ইরান যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ করতে পারত। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে কিছু মতপার্থক্য ছিল বলে জানিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানে হামলা নিয়ে তাদের মধ্যে বড় কোনো মতবিরোধ নেই, তবে দৃষ্টিভঙ্গিতে কিছুটা পার্থক্য ছিল। তার ভাষায়, ভাইস প্রেসিডেন্ট হয়তো হামলার বিষয়ে তার মতো এতটা উৎসাহী ছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত তিনি সামরিক অভিযানে সমর্থন দিয়েছেন। এর আগে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিদেশে মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছিলেন জেডি ভ্যান্স। তবে হামলার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর তিনি প্রশাসনের অবস্থানকে সমর্থন করেন। ট্রাম্প বলেন, তার মতে ইরানের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র আগে হামলা না করলে ইরান যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ করতে পারত। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আহত হয়েছেন এমন গুজবের মধ্যে জানানো হয়েছে তিনি সুস্থ ও নিরাপদে আছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ানের ছেলে ও উপদেষ্টা ইউসেফ পেদেশকিয়ান জানিয়েছেন, সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউসুফ পেদেশকিয়ান বলেন, মোজতাবা খামেনি আহত হয়েছেন এমন খবর পাওয়ার পর তিনি সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ রয়েছে এমন কয়েকজনের কাছে খোঁজ নেন। তারা তাকে নিশ্চিত করেছেন যে তিনি নিরাপদ ও সুস্থ আছেন। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে নতুন ইরানি নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। নতুন সর্বোচ্চ নেতা হওয়ার পর কয়েকদিন জনসমক্ষে না আসা এবং কোনো ভিডিও বার্তা না দেওয়ায় তাকে ঘিরে আহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে নতুন করে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এটি এখন পর্যন্ত সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি। হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের টেল আভিভ, হাইফা এবং তারা চিহ্ন জেরুসালেম, তারা চিহ্ন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, মঙ্গলবার রাতের হামলায় তারা খোরামশাহর নামের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আইআরজিসির দাবি অনুযায়ী তেল আবিবের দক্ষিণে একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং হাইফা ও পশ্চিম জেরুজালেমের সামরিক স্থাপনাও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া ইরান জানিয়েছে, তারা ইরাকের আরবিলে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামাতে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করেও হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নাগরিকদের আশ্রয় কেন্দ্র থেকেও বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবিয়া জানিয়েছে, একটি তেলক্ষেত্রের দিকে যাচ্ছিল এমন দুটি ড্রোন তারা আকাশেই ধ্বংস করেছে।
ইরানের তেল ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে অনুরোধ জানিয়েছে ইউনাইটেড স্টেটস। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে সোমবার ইসরায়েলের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের কাছে এই বার্তা পাঠানো হয়েছে। এ অনুরোধ ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান এয়াল জামিরের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার প্রায় 10 দিন পর এই প্রথম ওয়াশিংটন হামলা কমানোর আহ্বান জানাল। মার্কিন প্রশাসনের মতে তেল ও জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত থাকলে সাধারণ ইরানি জনগণ ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া যুদ্ধ শেষ হলে ইরানের তেল খাতের সঙ্গে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। আরও একটি উদ্বেগ হল, এসব হামলা চলতে থাকলে উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনাগুলোর ওপর ইরানের বড় ধরনের পাল্টা হামলার ঝুঁকি তৈরি হতে পারে।